জিবরিল বল না দোস্ত, আমার মাওলা কি চায়? আমার মাওলা কি চায় বল। আমার মাওলা কি আমারে রাখতে চায় না, আমি চলে যাই, এটা আমার মাওলা চায়। জিবরিল আমিন বলে, ওগো আল্লাহর দোস্ত, ওগো আল্লাহর হাবিব, আমার মাওলা, আমার পরওয়ারদিগার আল্লাহ আপনার সাক্ষাতের অপেক্ষায় রয়েছে। আমার মাওলা, আমার পরওয়ারদিগার আপনার সাক্ষাতের অপেক্ষায় রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ পেয়ে গেছে, এই সুযোগটা উম্মতের জন্য কাজে লাগায়। জিবরিল বলে, যা জিবরিল যা, আমার মাওলারে জিগা, আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোর সাথে আমার আল্লাহর ব্যবহারটা কেমন হবে। আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার গুনাহগার উম্মতগুলোর সাথে আমার আল্লাহর ব্যবহার কেমন হবে। আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার আল্লাহ আমার উম্মতগুলোর সাথে কি ব্যবহার করবেন। যা জিবরিল যা, আমার মাওলারে জিগা, আমার মাওলারে জিগা। জিবরিল আমিন রাসূলের কথা শুনা তার চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে। জিবরিল আমিন কান্না করে আল্লাহর কাছে ফিরে যায়। আচ্ছা বলেন তো দেখি, আমার সাথে আওয়াজ লাগান, আমার সাথে কথা বলেন। আল্লাহ রব্বুল ইজ্জাতকে যে এই খবর পাঠাইছেন আল্লাহর কাছে জিবরিলকে দিয়া, আল্লাহ রব্বুল ইজ্জাতকে এটা জানেনি। এই কথা কয় না আমার সাথে, আল্লাহ কি খবর জানেনি? ও দোস্ত, জিবরিল যখন আল্লাহর কাছে যায় আল্লাহ জিগায়, বল দোস্ত বল, বল জিবরিল বল, আমার দোস্ত আমার কাছে কি চাইছে বল। জিবরিল আমিন ডাক দে বলে, ইয়ার ওগো মাওলায়ে কারীম আল্লাহ, আপনার দোস্ত আপনার হাবিব, আপনার দোস্ত আপনার হাবিব আল্লাহ আপনার কাছে প্রশ্ন পাঠাইছেন, আপনার কাছে আবদার পাঠাইছেন। উনি যখন দুনিয়া থেকে চলে আসবে, উনি যখন দুনিয়া থেকে চলে আসবে, ওনার উম্মতের সাথে আপনার আচরণ কেমন হবে, ওনার উম্মতের সাথে আপনার ব্যবহার কেমন হবে, ওনার উম্মতের সাথে আপনার আচরণ কেমন হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, যা আমার বন্ধুরে বইলা দে, আমার দোস্ত যেন কোন রকমের কোন টেনশন না করে, আমার দোস্তরে খবর দিয়ে দেন, আমার দোস্ত যেন কোন রকমের কোন টেনশন না করে, আমার দোস্তরে খবর দিয়ে দে, আমার দোস্ত দুনিয়া থেকে চলে আসার পরে আমি তার উম্মত গুলার হাত আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে নিয়ে নেব, আমার কুদরতি হাতের মধ্যে আমার বান্দাগুলার হাতটা নিয়ে নেব। আর আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি তার উম্মত গুলারে সমূলে কোনোদিন ধ্বংস করে দেব না। আমি আল্লাহ ওয়াদা করলাম, আগেকার যুগের উম্মতদেরকে, আগেকার যুগের নবীদের উম্মতদেরকে ছোট ছোট ভুলের কারণে অনেক উম্মতদেরকে, অনেক বান্দাদেরকে আমি আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছি। কাউকে বাতাসের দ্বারা, কাউকে ঝড়ের দ্বারা, কাউকে সাইক্লোনের দ্বারা আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। আমি আল্লাহ ওয়াদা করতেছি, আমি আল্লাহ ওয়াদা করতেছি, আমার দুস্থকে খবর পৌঁছায় দাও, আমার দুস্থের কাছে খবর বলবা, আমি আল্লাহ আমার বান্দার হাত গোলা আমি আল্লাহ আমার হাতের মধ্যে নিয়ে নেব। আর আমার দুস্তরে জানাইবা, কোনো টেনশন করতে নিষেধ করবা, আর বলবা আমার মাওলা বলেছে, আমার মাওলা বলেছে, আমার মাওলা বলেছে, আমার মাওলা বলেছে। কি বলেছে আমার মাওলা? আমার দুস্তরে জানাই দিবা, আমার মাওলা বলেছে যে আমি তার উম্মত গুলার হাত আমার নিজের হাতে নিয়ে নেব, আর জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের হাত আমার হাত থেকে বের করব না। खत्मे रसूल फखरे उमम शाह मदीना, दिखला दे मुझे मंजरे गुलजार मदीना। खत्मे रसूल फखरे उमम शाह मदीना, दिखला दे मुझे मंजरे गुलजार मदीना। अल्लाह ने तुमको
भी महबूब बनाया, मेराज के सरकार खुदा तुमको दिखाया, अल्लाह ने बनाई तुम्हें सुल्तान मदीना, दिखला दे मुझे मंजरे गुलजार मदीना, ए खत्म रसूल फख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजरे गुलजार मदीना, दिखला दे मुझे मंजरे गुलजार मदीना। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम জিবরিল আমিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ পর্যন্ত চলে আসছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা জিবরিল খবর পৌঁছাইছে। আল্লাহ রাসূল মুচকি মুচকি হাসে, মনে হইতেছে তার গা থেকে যেন জ্বর নেমে যাইতেছে। জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, দোস্ত মালাকুল মউত ফেরেশতাকে এবার আসতে বলো, মালাকুল মউত ফেরেশতাকে এবার আসতে বলো, এখানে একটা বড় ভুল আপনাদেরকে ভাঙায় দেই। আচ্ছা, আমাদের দেশে মৃত্যুর ফেরেশতার নাম আপনারা কি বইলা জানেন? কথা কয় না, কি বইলা জানেন? জোরে কোন নাকি, কি নাম? আজরাইল শুনছেন আপনারা? কোরআন এবং হাদিসের কোথাও আজ পর্যন্ত আমি আজরাইল নাম পাই নাই। এখন জানি না আপনাদের এলাকার হুজুররা আপনারা পাইছেন কিনা, কোথাও আজরাইল নাম কেউ পাইছেন কিনা। এটা যতটুকু সম্ভব ইসরায়েলি একটা রাওয়ায়াত, ওনার নাম আল্লাহ রাব্বুল ইজ্জাত যতটুকু কোরআন এবং কারিমে উল্লেখ করেছেন মালাকুল মউত, ওনার নাম কি? মালাকুল। কিন্তু আমাদের বাঙালিরা নাম আজরাইল হলায় লাইছে। এটা তোরে কি আজরাইল কি তুই চোখে দেখে না রে? কয় কি তোরা কি আজরাইল চোখে দেখে না রে? নাকি আজরাইল তোর বাড়ির রাস্তা কি ভুইলা গেল নি? আছে না নাই? এই কথা কয় না, কে আছে না নাই? তো দোস্ত, যখন জিবরিল এই খবর নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসলেন, আল্লাহ রাসূল বললেন, জিবরিল দোস্ত আমার, ডাক দাও, মালাকুল মউতকে ডাক দাও, এখন আমি তৈরি, আমি তৈরি। মালাকুল মউত ফেরেশতা ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করে আর আল্লাহ রাসূলকে বলে, ওগো নবী সরকার, আপনি ব্যতীত পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো পারসন নাই, আপনি ব্যতীত পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। আল্লাহ রাব্বুল ইজ্জাত কাউকে অর্ধ পৃথিবীর নবী বানিয়েছেন, কাউকে কোনো কোনো এলাকার নবী বানিয়েছেন, কাউকে একটা গ্রামের নবী বানিয়েছেন, কাউকে একটা পরিবারের নবী বানিয়েছেন। আপনাকে আল্লাহ তাআলা তামাম কায়নাতের নবী বানিয়েছিলেন, আপনাকে আল্লাহ তাআলা তামাম জাহানের নবী বানিয়েছিলেন, আপনাকে আল্লাহ তাআলা চন্দ্র সূর্যের নবী বানিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা আরশ কুরসির নবী বানিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের নবী বানিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা আখিরাতের দ্বীনের নবী বানিয়েছেন। ওগো নবী সরকার, আল্লাহ আপনাকে এই সুযোগ দিয়েছেন, যদি আপনি চান মন চাইলে যাবেন, মন না চাইলে থেকে যাবেন। আপনি যদি বলেন জিবরিল চলে যাও, মালাকুল মউত তোমরা চলে যাও, ওগো আল্লাহর নবী আমরা তৈরি, আপনার কথায় আমরা আবারও ফিরে যাব। এই অফার গো নবী আর কারো জন্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা রাফিকুল আলা, আমি আমার মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য তৈরি, আমার মাওলার দিকে যাচ্ছি। ও দোস্ত, আমার বলার কারণ হচ্ছে এটা, যে নবীর তামাম জীবনটা শুধু উম্মতের জন্য ফিকির, যে নবীর তামাম জীবনটা শুধু উম্মতের জন্য ফিকির, আমার নবী আপনার জন্য তায়েফের জমিনে মাইর খাইলো, আমার নবী আপনার জন্য উহুদের জমিনে মাইর খাইলো, আমার নবী আপনার জন্য খন্দকের যুদ্ধে মাইর খাইলো, আমার নবী আপনার জন্য জারে জারে কান্না করলো, আমার নবী আপনার জন্য মৃত্যুর সময়, দুনিয়া থেকে প্রস্থানের সময় তখনও কান্না করে আল্লাহর কাছে আবদার দিয়ে পাঠায়। আমার নবী জিবরিলকে বলে, যাও জিবরিল আল্লাহকে জিগায় আসো, আল্লাহ থেকে ওয়াদা নিয়ে নেই। ও দোস্ত, আমার নবীর এত ফিকির, আখিরাতের ময়দানেও আমার নবী আপনার জন্য কান্না করবেন। ইব্রাহিম যখন নফসি নফসি পড়বেন, আদম যখন নফসি নফসি পড়বেন, মুসা কালিমুল্লাহ যখন নফসি নফসি পড়বেন, আমার নবী তখনও আপনার জন্য ইয়া রাব উম্মতি বলতে বলতে কান্না করবেন। যে নবী আপনার জন্য এত কান্না করলেন, এই নবীর জন্য যদি আমাকে জীবন দেয়া লাগে, এই নবীর জন্য যদি আমাকে জীবন দিতে হয়, এই নবীর জন্য যদি আবারও শহীদ হইতে হয়, এই নবীর ইজ্জতের জন্য যদি আবারও আমাদেরকে মাঠে নামতে হয়, কারা কারা তৈরি আছেন আল্লাহকে রাজি করার জন্য? হাত দেখায় দেয়। নারায়ে তাকবীর, নারায়ে
জিহাদে যাওয়ার মাকসাদ হলো শহীদ হয়ে যাওয়া। জিহাদ করে বেঁচে থাকার মাকসাদ না। জিহাদ করে কি বাইচে থাকার ইচ্ছা নাকি? জিহাদে নামবই তো শহীদ হওয়ার জন্য। হে মুসলমান, শাপলা চত্বরে 13 সালে যেরকম নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে যেরকম দাঁড়িয়ে গিয়েছিলেন, বর্তমানে ইসকনের বাচ্চারা আমার রাসূলের ইজ্জতের চাদর নিয়ে ছিনিমিনি খেলার ট্রাই করতেছে, চেষ্টা করতেছে। কাদিয়ানীরা, নামদারি মুসলমানেরা, এরা নাম লাগাইছে নিজের মুসলমান, আসলে এরা মুসলমান না, মুসলমান পাসপোর্টধারী কাফের। কথা বলেন। আমরা বলবো আমার নবীর পরে কোনো নবী নাই, নবীর পরে কোনো নবী নাই, এটা সংসদে আইন পাস করা লাগবে। আমরা 71 থেকে 25 পর্যন্ত কয়েক দফা বাংলাদেশে শাসনামল দেখেছি। কেউ কারো বাবার জন্য আইন পাস করেছেন, কেউ কারো স্বামীর জন্য আইন পাস করেছেন, কেউ কারো চাচার জন্য আইন পাস করেছেন, কেউ স্বৈরাচার স্বৈরতন্ত্র কায়েম করার জন্য আইন পাস করেছেন, ট্রাইব্যুনাল গঠন করেছেন, মন মতো ব্যক্তিদেরকে ফাঁসি দিয়েছেন, কাউকে যুদ্ধাপরাধী বলে ফাঁসি দিয়েছেন, কাউকে যা মন চায় তা করেছেন। আলেমদেরকে গরুর রশি কোমরের মধ্যে লাগায়া এক কোর্ট থেকে আরেক কোর্টে, এক হাজত থেকে আরেক হাজতে টাইনা দিনের পর দিন জেল হাজতে ফালায়া রাখছেন। যদি বাপের ইজ্জত রক্ষা করার জন্য ট্রাইব্যুনাল গঠন করা যায়, স্বামীর ইজ্জত রক্ষা করার জন্য ট্রাইব্যুনাল গঠন করা যায়, দু জাহানের সরদার সরওয়ারে কায়নাত রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন আমার নবীকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার আর কুৎসা রটনা করতে চায়, তাকেও ট্রাইব্যুনাল বানায় ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। অনেক তো তন্ত্রমন্ত্র দেখলাম, আমরা তন্ত্রমন্ত্র তো অনেক দেখলাম। 500 টাকার বিনিময়ে তো আমরা ভোট গিয়া বিক্রি করে দিয়ে আসি। আমাদের খাস তত্ত্ব হইল এটা। 500 টাকার বিনিময়ে তো আপনারা ভোট বিক্রি করে দিয়ে আসেন, ডাকাত চোর গুন্ডা বদমাশদেরকে সংসদে বসায় দিয়ে আসেন। 500 টাকার বিনিময়ে আপনার ভোটটা আরেকজনের কাছে দিয়া আপনার বিধবা ভাতার টাকা, গমের টাকা, টিনের টাকা, আপনার রাস্তার টাকা, টেন্ডার বাস চোর বাটপারদের কাছে আপনারা উঠাই দিয়ে আসেন। আজকে কি এই ওয়াদা করা যায়? আজকে কি এই ওয়াদা করা যায় যে আমার ভোট উপযুক্ত ব্যক্তি ছাড়া নামাজি, সৎ, ন্যায়পরায়ণ এবং ইসলামিস্ট ব্যক্তি ছাড়া আর কাউকে আমার ভোট দেব না? ইনশাআল্লাহ। সবাই হাত তুলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আমি জানি আপনারা পারবেন, আমি জানি আপনারা পারবেন। এখন তো অবস্থা এমন হয়ে গেছে, আমাদের মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ উনি একটা কথা বলছিলেন যে একদল 16 বছর খায়া গেছে, আরেক দল খাওয়ার জন্য তৈরি হয়ে আছে। এ কথা বলতেই যে অবস্থা শুরু হয়েছিল, নারায়ণগঞ্জের মুসলমান আপনারা বিপ্লবী এলাকার মানুষ, এটা নিয়ত রাখেন, যেখানেই অনিয়ম হবে এখানেই রুখে দাঁড়াইতে হবে। যেখানেই অনিয়ম এখানেই রুখে দাঁড়াইতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? বলেন না পারা যাবে তো ইনশাআল্লাহ? যদি কোনো ব্যক্তি আপনার এলাকায় টেন্ডারবাজির চেষ্টা করে, এর দইরা গুড়ায় কাইটা দিয়েন, পারবেন না ইনশাআল্লাহ? এই কথা কোন পারবেন তো ইনশাআল্লাহ? প্রকাশ্যে গণধুলাই দেবেন। যুবকরা জীবনে তো অনেক মিছিল মিটিং করলা, টেন্ডারবাজ, জেনাকারী, বেবিচারী, ফিতনাবাজ, যারা সমাজের মধ্যে ফিতনা লাগায়, যেখানে এরা প্রপাগান্ডা করার চেষ্টা করবে এখানে এদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেখ, আমিন বলেন। তো ভাই দোস্ত, যে কথা বলতেছিলাম, আপনি যখন রাসূলের মুহাব্বত অন্তরের মধ্যে রাখা, আপনি যখন রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে রাখা দুনিয়ার মধ্যে পাড়া ফেলবেন, দুনিয়ার মধ্যে পাড়া ফেলবেন, আপনার কদম পড়বে দুনিয়ায়, আর আল্লাহ রব্বুল ইজ্জত এত উঁচা তবকায় আপনার সম্মান নিয়ে যাবে, আপনার সম্মান নিয়ে যাবে। কদম পড়বে দুনিয়ায়, কদম পড়বে জমিনে, আপনার কদমটা আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছাই দেবে। মানুষ তো দলিল ছাড়া বিশ্বাস করে না। একটা বাড়ি দিব, ওটা একবার ফাটাইলাম, ওটা করে দেবে, কত বড় সাহস, সামনে থেকে উঠে জায়গা।
একটা উঠবে তো 500 টাকা জরিমানা দেওয়া লাগবে, একটা উঠলে 500 টাকা জরিমানা দেওয়া লাগবে। এত মোটা এলাকা আর হাইটে হাইটে জায়গা হবে না। হ্যাঁ, এটা আপনাদের জন্য লজ্জা। এত বড় মাঠ, মানুষ, আপনারা একদম নুস্টাপ বসে থাকবেন, আমাদের প্রধান মুফাসসির কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, দিল লাগায় কথা শুনবেন। আজকে আপনারা যাকে পাইছেন 2 বছর আগেও তো তার শিডিউল পাওয়া যায় না, আপনাদের ভাগ্য তাকে পাইছেন আজকে। 2 বছর আগে শিডিউল নিয়েও তো ওনার শিডিউল পাওয়া যায় না। আপনাদের ভাগ্য যে আপনারা ওনাকে পাইছেন, কিন্তু আপনারা সুযোগটা তো কাজে লাগাচ্ছেন না। এই বছরও তো 3 থেকে 4 হাজার মাহফিলের আবেদন আসছে আমি শুনছি রমজানে। এরপরও যে আপনারা একটা আবেদন করে যে একটা ডেট পাইছেন, এটা শুকরিয়া আদায় করবেন। এত সুন্দর কথা উনি বলেন, আমরা ওনাকে ইস্তেকবাল করব, কথা মন লাগায় শুনবো। এখন যদি উঠি করে তাহলে আর কি ভালো লাগবে? এই কথা কেন ভালো লাগবে? ভালো লাগবে না। দিল লাগায়, একদম দিল লাগায় শুনেন। জীবনে অনেক থিয়েটারে গেছেন, নাট্যমঞ্চে গেছেন, পহেলা বৈশাখ আয়োজনে গেছেন, এদিক ওদিকে ঘোরাফেরা করছেন, কত আকাম কুকামের সাথে সময় গিয়ে দিয়েছেন, 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা মুভি দেখে সময় কাটাই ফেলেন। এখানে আমরা চমৎকার পরিবেশে, এত সুন্দর পরিবেশে বসে যদি 2 ঘন্টা কোরআনের কথা না শুনতে পারি, এর থেকে বড় আফসোস আর এর থেকে বড় পরিতাপ আর কিচ্ছু হইতে পারে? বলেন না, কিচ্ছু হইতে পারে? এখন আসেন যে কথা বলতেছিলাম, রাসূলের মুহাব্বত অন্তরের মধ্যে রাখা আপনি যখন দুনিয়ার মধ্যে কদম ফেলবেন, আল্লাহ বলে আল্লাহ বলে আল্লাহ বলে, আমার বান্দা তুমি দুনিয়াতে কদম ফেলবা, তুমি দুনিয়াতে কদম ফেলবা, আমি আল্লাহ তোমার কদমটা জান্নাতের মানচিত্রের মধ্যে উঠায়া দেব। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর কথা না বললেই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওনার মুহাব্বত কেমন ছিল, ভালোবাসা কেমন ছিল। আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, আল্লাহ রাব্বুল ইজ্জতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য ওনার অন্তরের মধ্যে ভালোবাসা মুহাব্বত কেমন ছিল দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিনা উমাইয়ার গোলাম হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের দরবারে হাজির হইয়া ঈমান আনলেন, কালিমা পড়লেন। উমাইয়া যখন খবর পেয়ে যায় আমার বেলাল, আমার হাবশী গোলাম মুহাম্মাদের উপর ঈমান এনেছে, মুহাম্মাদের উপর ঈমান এনেছে। বেলাল হাবশীর চেহারা কেমন ছিল দোস্ত? আমরা ঘরে যে পাতিলা দিয়ে রান্না করি, পাতিলা কাঠের খড়ি দিয়া বা লাকড়ি দিয়া রান্না করলে পাতিলার পাছাটা যেমন হয়, যেরকম কুচকুচে কালো, বেলাল হাবশীর চেহারার কালত্ব এমন ছিল, এত পরিমাণ কালো ছিলেন, চোখগুলা ভিতরে ঢুকানো ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে ওনার মাকাম এত পরিমাণ উঁচা, এত পরিমাণ উঁচা হইছে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের কারণে। উমাইয়া যখন খবর পায় বেলাল হাবশী রাসূলের উপর ঈমান আনছে, মুহাম্মাদের উপর ঈমান আনছে, ডাক দিয়া বলে, রে বেলাল, আমার ঘরের কাম কাজের জন্য তোমারে ক্রয় করলাম, মুহাম্মাদের উপর ঈমান আনয়নের জন্য তোমাকে ক্রয় করে নাই, আমার ঘরের কাম কাজের জন্য তোমারে ক্রয় করছি, তুমি মুহাম্মাদের উপর ঈমান আনছো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনা বেলাল মুচকি হাসে, কোনো কথা কয় না। উমাইয়া ডাক দিয়া বলে, মুহাম্মাদের উপর থেকে ঈমান সরায়া নাও, নতুবা তোমার অবস্থা ভালো থাকবে না, ভালো থাকবে না। আমি এমন পরিমাণ শাস্তির সম্মুখীন তোমারে করব, যে পরিমাণ শাস্তি কোনো মানুষ কোনোদিন কল্পনা করে নাই। উমাইয়া মনে মনে ভাবছে, এই কথা বলার কারণে হয়তো বেলাল মুহাম্মাদের উপর থেকে ঈমানকে সরায়া নেবে, এই কথা বলার কারণে হয়তো বেলাল মুহাম্মাদের উপর থেকে ঈমানকে সরায়া নেবে, মুহাম্মদকে ত্যাগ করবে। কিন্তু না দোস্ত, না না না, বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর অন্তর থেকে ঈমান বের হয় না। বেলাল বলেন, আমি আমার রাসূলের উপর ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আমি কামিয়াবির রাস্তা চিনেছি, আমার আল্লাহকে চিনেছি, আমার পরওয়ারদিগারকে চিনেছি, জান্নাতকে আমি চিনেছি, জাহান্নামকে চিনেছি, জান্নাতের পুরস্কারের কথা শুনেছি, জাহান্নামের আযাবের কথা শুনেছি। যত কষ্ট দিবা আমি বেলাল ঈমান ছাড়া দলের লোক হইতে পারবো? কথা বলে না, আমি বেলাল ঈমান ছাড়া
দলের লোক হইতে পারবো? দোস্তরা খেয়াল লাগান, খেয়াল লাগান, খেয়াল লাগান। বেল্লাল হাবশী রাদিয়াল্লাহু আনহু যখন উমাইয়ার কথা শুনে ঈমান থেকে সরে না আসে, উমাইয়া বেল্লাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর হাত পা বাইদা আরবের তপ্ত মরুভূমি 56, 57, 58, 60 ডিগ্রি সেলসিয়াস, আমাদের দেশের তাপমাত্রা তো 40 ডিগ্রি সেলসিয়াস হইলে আমরা হাঁপায়া যাই। আর যদি রমজানের দিন হয় তাইলে তো আর কথা নাই, বার্তা নাই। আমাদের অবস্থা এমন হয়ে যায়, যদি রমজানের দিন 40 ডিগ্রিও সেলসিয়াসে চলে যায় তাইলে বিবির সাথে আর অবস্থা খারাপ করে ফেলি, এমন পরিমাণ ঝাড়ি মারি আইসা, কিরে এখনো পর্যন্ত তুই ইফতার রেডি করস নাই? দিবেল কি আর আসেনি? আসে না নাই? এই কথা আমার মনে হয় বুঝেনি নাই। বিবিরে এত পরিমাণ ঝাড়ি দেয় যেটা বলার উপযোগী নাই। মনে হয় যে ইফতারের সময় কি করবে না করবে সেটা সে বলতেই পারতেছে না। মনে হচ্ছে পুরো দেশের যত পানি আছে বিবিরে ঝাড়ি দিতেছে, তাড়াতাড়ি ফ্রিজের মধ্যে কয়েক লিটার পানি ঢুকায় রাখো, মনে হইতেছে সে যেন মারাই যাবে। 40 ডিগ্রি সেলসিয়াসে যদি এই অবস্থা হয়, চিন্তা করেন আরবে 55 ডিগ্রি 60 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে তো গাছগাছালি আছে, আরবের মধ্যে তো গাছগাছালিও নাই। আরবের মধ্যে তপ্ত মরুভূমির বালি, এত পরিমাণ গরম গরম হয়ে যায়। ওই বালির মধ্যে বেল্লাল হাবশীকে উলঙ্গ কইরা উলঙ্গ কইরা উলঙ্গ কইরা আল্লাহ রব্বুল ইজ্জতের আল্লাহ রব্বুল ইজ্জতের আল্লাহ রব্বুল ইজ্জতের সাহাবী বেল্লাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে উলঙ্গ কইরা ওই জায়গার মধ্যে রাইখা দেয়, পাটা উল্টায় রাইখা দেয়, পিঠের মধ্যে কোনো গোশত থাকে না, কোনো মাংস থাকে না। রাসূল জানায় দেয়, এরে বিল্লাল কষ্ট নিবা না, কষ্ট নিবা না। আমি যখন জান্নাতের সফরে গেছিলাম, আমি যখন জান্নাত বেড়াইতেছিলাম, তখন আমি জান্নাতের মধ্যে আমার পিছে পিছে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পাইছি।